গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার এই ব্লগটা কন্টিনিউ দেখো, খুব মজা হবে, অনেক এনজয় হবে। তো আমি আসছি এত রাতে নতুন বউকে দেখতে। আমার দেভারজিন বউ নিয়ে এসেছে। তো আমি 10টার দিকে গিয়েছিলাম। তো এটা রাতের ভিডিও। আর পরের দিনেরটা আমি দেখো এখানে রেডি হচ্ছি, বিয়েবাড়ি যাব মেহেন্দি পরাতে বলে। ফার্স্টে আমি সানস্ক্রিন মেখে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র আর আমি চাই না আমার স্কিন খারাপ হোক। আমি নিজেকে খুব কেয়ার করি, জানি না কেন, বাট তাও আমি কালো। আর এখানে একটু সাজুগুজু করছি। আমার বর এখানে অলরেডি চলে গেছে কাজ করার জন্য। আর এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। ফাইনালি আমার রেডি হওয়া হয়ে গেছে। এত সাজবো না, কারণ খালি মেহেন্দি লাগাবো। তো চলো, আমাকে নিতে আসবে আমার একটা ছুটকি ননদ। তো ও চলে আসছে, আমাকে বললো বৌদি তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। তো আমি হেঁটে হেঁটে হাফ রাস্তা যাচ্ছি, ও চলে আসছে, তোমরা দেখতে পারছো ওই যে ছুটকি। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। আর এদিকে ম্যাডাম আমাকে বলছিল আগে যে বৌদি তুমি কি মেহেন্দি পরাতে পারো? হ্যাঁ, আমি মেহেন্দি পরাতে পারি, বাট ইউটিউব দেখে যা দেখবো সেটাই আমি হাতে করে দেবো, বাট আমাকে দেখতে হবে বারবার। আর এদিকে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, গল্প ধান্দাতে আমি একটুর জন্য উল্টে পড়ে যেতাম। তো চলো যাওয়া যাক বিয়ে বাড়িতে, নতুন বউকে দেখাবো তোমাদেরকে। আর এই বউটা হচ্ছে খাউচাঁদ পাড়া থেকে নিয়ে এসেছে আমার দেভারজি। তো এখানে মেহেন্দি লাগাচ্ছে। ফার্স্ট ও মেহেন্দি লাগাতে পারছিল না, তার জন্য আমাকে বললো বাজেই তুমি লাগিয়ে দাও। তো আমিও ট্রাই করছি ফোন ছাড়াই। ওদের বাড়িটা এমন জায়গাতে যে নেটওয়ার্ক পর্যন্ত পায় না, সিম ক্রস হয়ে আছে, যার জন্য আমি নিজে ব্র্যান্ড থেকে কি করে দিচ্ছি আমি নিজেও জানি না। আর আমার মন্দির যাওয়ার কোনো প্ল্যান ছিল না, যেখানে আর কি বিয়ে হবে। তো এখানে আসার পরে আমাকে সবাই জোর করছে যে নতুন বৌমা তুমিও চলো আমাদের সঙ্গে মাকড়াপাড়া বিয়ে দিতে। তো আমার বরকে আমি ফার্স্টে বলিনি, আর ওইদিকে মাংস কাটতেছিল, আর আমি ওকে না বলে দেখো গাইজ রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। ও যখন দেখবে তখন তো একদম ওর মাথা গরম হয়ে যাবে, কেননা ও ফার্স্টে যেতে চেয়েছিল। তখন আমি বলেছিলাম যে আমাদের নতুন বিয়ে হয়ে গেছে, যতদিন 1 বছর হবে না ততদিন বিয়ে দেখা যাবে না। তো এই দেখো ওর রিয়াকশনটা। ও আমাকে পরে বলল যে তুই তো আমাকে একবারও বললি না। আর আমি ঘোরার কথা হলে আমি কাউকে বলিও না, কারো কথা শুনিও না, নিজেই আমি রেডি হয়ে যাই, জানি না কেন আমার ঘুরতে খুবই পছন্দ। আর এদিকে আমার ননদরা আমার সঙ্গে খুবই আর কি মজা করছিলাম আমরা। তো ফাইনালি আমরা বসে পড়লাম গাড়িতে। এটা হচ্ছে আমার পিসি, আর এখানে দুটা ব্লগ হচ্ছে, এদিকে একটা ওদিকে একটা। পিছনে আমার দুটো কাকি শাশুড়ি, সেই সুন্দর হিরোইন এখানে এখন হ্যালো করবে। যখন আমি ব্লগ অন করি সবাই আমার ব্লগের দিকেই তাকিয়ে হ্যালো হাই বলে, আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। আর এইখানে এখনো পর্যন্ত কেউ বসেনি, আমরা কয়েকজনই বসেছিলাম, কেননা জায়গা না হলে পরে আবার যেতে দিবে না। তো এই দিকে দেখো স্যারকে, ওর রিয়াকশনটা, ওর মুড অফ, ও কিছু বলতেও পারছে না যে কেন যাচ্ছ, আমাকে বললেও না। আর এই সাইডে এতটা ভিড়, দুটো গাড়ি, আর এরা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে যেতে পারে কে যেতে পারে না। ওরা এটার মজা নিয়েছে যে যাবে না। আর আমরা গাড়িতে ফাইনালি বসে পড়লাম, একটু পরে গাড়ি ছেড়ে দেবে, তারপরে আমরা যাব মাকড়াপাড়া পুজো দিতে। আর আমরা মাকড়াপাড়া শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখতে পারো এখানকার ভিউটা, রোডের দুই সাইডে কাশিয়া ফুল, সেই সুন্দর হয়েছে কাশফুল। আর আমরা এখানে আসার পরে শুনলাম যে মাকড়াপাড়ার পণ্ডিতজি নেই, বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি হাসিমারা বালাজি মন্দির। এটা হচ্ছে ব্রিজ তরসা নদীর। আর এখানে ফাইনালি আমরা 2-3 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম। আর বসতে আমাদের হালত খারাপ হয়ে গেছে। আর আমরা এই দুজন এত গরমে এমন জায়গাতে বসেছি বলার মতো না। তো আজকে এইখানকার মন্দিরটা তোমাদেরকে দেখাবো। এখানে আমারও বিয়ে হয়ে গেছিল বালাজি মন্দিরে। আর আমি যখন বিয়ে করেছিলাম তখন আমার কাছে ফোন ছিল না, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আজকে তোমাদেরকে আমি বালাজি মন্দির ফুল ভিতরেটা দেখাবো। খুব সুন্দর ভিউ গাইস, দেখতে খুবই ভালো। আর এইখানকার লোকরা সাউথের, তো সাউথ থেকে লোক এসেছে। আর এখানে খুব সুন্দর সুন্দর ড্রয়িং করছে পুজো আসছে বলে। তো দেখতেই পারছো এখানে বিশাল বড় হনুমানজির ঠাকুরটা, খুবই সুন্দর দেখতে। আর এখানকার ভিউটা জাস্ট ওয়াও, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা মন্দিরে এসে ভিডিও বানাতে ব্যস্ত গাইজ। ওইখানে বিয়ে কি হচ্ছে না হচ্ছে এটা দেখা দেখি নাই, আমরা এখানে ভিডিও বানাতে ব্যস্ত। আর আমার তো বিয়ে দেখা যায়ও না, যার জন্য আমি ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে আমার ভিডিও বানানোর পার্টনার অনেকগুলো হয়ে গেছে, ছোট ছোট ননদ কাকিমা সবাই মিলে আমরা ভিডিও বানাচ্ছিলাম, ফটো ক্যাপচার করছিলাম। আর ফুল এনজয় হচ্ছিল এখানে। পরে আমি যেহেতু দেখা যায় না বিয়ে, যার জন্য আমি আমার ফোনটাকে আমার ননদের দ্বারা দিয়ে বিয়ের ভিডিও করে এনেছি অল্পটুকু, ওটাকে তোমাদেরকে দেখাবো আমি। চলো এখন বিয়েটা দেখা যাক কি হচ্ছে। এখানকার বিয়েটাও সাউথ হিসেবে হয়। আমার যখন বিয়ে হয়েছিল ফার্স্টে আমাকে সিঁদুর পরিয়েছিল, তারপরে শাখা পলা পরিয়েছিল। আমি পোস্ট করেছিলাম, যার জন্য অনেকেও বলেছিল এটা নাকি ফেক, বাট এটা রিয়েল।
জানি না কেন পণ্ডিতজি আগে সিঁদুর তারপরে শাখা পলা পরিয়েছিল, যার জন্য আমার ফটোটা দেখে অনেকেও বলেছিল এটা ফেক। কারণ আমি শ্যুট করি, যার জন্য আমাকে বেশিরভাগ সিঁদুর আর শাখা পরতে হয়, যার জন্য অনেকেও বিশ্বাস করেনি যে আমি বিয়ে করেছি বলে। বাট আমি সত্যিই বিয়ে করেছি, ওটা রিয়েল পিকচার ছিল। আর এখানকার মন্দিরে যে বিয়ে করতে আসবে তারা জানতে পারবে যে আগে সিঁদুর পরা তারপরে শাখা পলা পরা, এটা হয়তো তাদের নিয়মে পড়ে, তাই এটা করেছে ওরা। আমি বসে বসে বোরিং হচ্ছিলাম, তো ভাবলাম এই মন্দিরটাতে যাই একটু প্রণাম করি। আর এই সাইডে ম্যাডাম লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল, কখন আমি বুঝতেই পারিনি। যাক ছাড়ুক, ভালোই লাগছে আমাকে একটু। আর আমি এদিকে বর আর বউকে দেখতে পারলাম ফাইনালি বিয়ের পরে। আমি সাইডে বসেছিলাম আর ওরা 7 পাক ঘুরছিল। বউটাকে খুবই কিউট লাগছে। আর এখানে দেখো মন্দিরের বাইরে কি সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছে। আর এখানে এত বড় একটা কলসির মতো কি লাগানো আছে। ফাইনালি বাড়ি যাচ্ছি গাইস, বিয়ে খতম হলো। আর এখানে দেখো অর্ধেকের লোক বেশি ঘুমিয়ে পড়েছে, আর আমি ওদেরকে লাইট দিয়ে দিয়ে ঘুম ভাঙিয়ে দিচ্ছি। তো বাড়ি পৌঁছাবো। পিসি এদিকে হালত খারাপ, পিসি তো 2-3 বার বমি করেছে। আর এই সাইডে বরণ করে ঢুকাচ্ছে, আর এখানে প্রচণ্ড ভিড়। আমি দূর থেকে ভিডিও করছি। আর এটা যা হলো বলার মতো না। আমি ভিডিও বানাচ্ছিলাম, ফট করে দেখি আমার মাসির মেয়ে, ও আমাকে এসে একদম প্রচণ্ড টাইট হাগ করলো। অনেক দিন পরে দেখা, মানে অনেক মাস পরে, ও তো খুব খুশি। আর এই সাইডে আমার দেভারজি ওমা খাচ্ছিল আর আমাকে দেখিয়ে দেখিয়ে, কারণ আমি খাইনি। আর আমি ওয়েটে আছি আমার হাজব্যান্ডের সঙ্গে খাবো গাইস। হাজব্যান্ডের সঙ্গে খাওয়ার শান্তিটা অন্য কারোর সঙ্গে আসে না। আর আমি ওয়েট করে আছি কখন বাড়ি যাবো, আমাকে প্রচণ্ড ক্লান্ত লাগছে, অনেক খারাপ। আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারতেছি না, আমার ব্লগ এখানে শেষ। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।